Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah. Man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa. Amma ba'd, fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Dzalika hudallahi yahdi bihi man yasha'u min 'ibadihi walau asyraku lahabita 'anhum ma kanu ya'malun. Ulaika alladzina atainahumul kitaba wal hukma wan nubuwwah fa in yakfur biha haula'i faqad wakkalna biha qauman laysu biha bikafirin. Ulaika alladzina hadallahu fabihudahu muqtadih. Qul la as'alukum 'alaihi ajran in huwa illa dzikra lil 'alamin. Shadaqallahul 'azim. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam la an tarduwa fata'allama ayatan minal Qur'an khairul laka min an tusalli mi'ata raka'ah wa la an tarduwa fata'allama baban min abwabil ilm khairul laka min an tusalli alfa raka'ah atau kama qala alaihi salatu wassalam. সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
আজ আমরা ইসলামী জ্ঞান এবং আধুনিক জ্ঞান এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে কারীমকে অবতরণ করেছি এবং এটার সংরক্ষণ আমি নিজেই করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা নাবআসু ফী কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি প্রতিটা জাতির মধ্যে তাদের মধ্য থেকে তাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার একজন লোককে আমি তৈরি করি এবং হে আল্লাহ রাসূল, এই সাক্ষীগণের উপরে আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করি। আর আপনি যে সাক্ষ্য দিবেন, সত্য মিথ্যা সাক্ষ্য দিবেন, আপনার কাছে মানদণ্ড কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আপনার কাছে কোরআনে কারীমকে অবতরণ করেছি। আর এই কোরআনে কারীম তিবয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। দুনিয়ার মধ্যে যত বিষয় আছে, জ্ঞান আছে, সকল জ্ঞানের ব্যাখ্যা কোরআনে কারীম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা, এবং কোরআনে কারীমকে আমি মানুষের পথ নির্দেশক হিসাবে প্রেরণ করেছি। ওয়া রাহমা, এবং মানুষের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি। অবুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য, কোরআন যারা মানবে তাদের জন্য সুসংবাদ রূপে আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে, কোরআনে কারীমের জ্ঞানকে আল্লাহ তাআলা মানুষের চলার পথ নির্দেশক। যারা এই কোরআনে কারীমকে মানবে তাদের জন্য রহমত, তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? দুনিয়া এবং আখিরাতে তারা সফল হবে। কোরআনে কারীম এমন একটা জ্ঞানের ভাণ্ডার যে কোরআনে কারীমকে যারা মানবে তাদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, সফলতা সুসংবাদ, আর আখিরাতেও তাদের জন্য সফলতা সুসংবাদ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। এটা এই কোরআনে কারীম এবং কোরআনে কারীমের জ্ঞান, রাসূলদের জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, পথ নির্দেশনা। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই হেদায়েতের দ্বারা, এই পথ নির্দেশের দ্বারা আল্লাহ তাআলা যাদেরকে চান তাদেরকে পথ দেখান, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কিন্তু তারা যদি শিরিক করে, অর্থাৎ এই কোরআনে কারীম যাদের কাছে আসে তারা যদি সকল ক্ষমতার মালিক, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, এই কথার মধ্যে শিরিক করে, আল্লাহকে মালিক হিসাবে মানে কিন্তু আল্লাহর সাথে অন্যকে অংশীদার মনে করে, আল্লাহকে অন্যদের সাথে শক্তিশালী মনে করে, আল্লাহকে অন্যদের সাথে বিধানদাতা, সফলতা দাতা, খাবার দাতা মনে করে। লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের যত কৃতকর্ম, যত কাজ তারা করে, সকল কাজ তাদের বরবাদ হয়ে যাবে। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এই সকল নবীগণকে, এই সকল মুসলমানগণকে আল্লাহ তাআলা
কিতাব দান করেছেন, জ্ঞান দান করেছেন। আতাইনাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কিতাব দান করেছেন, জ্ঞান দান করেছেন, কাউকে কাউকে নবুয়ত দান করেছেন, নবীগণকে নবুয়ত দান করেছেন। ফাইন ইয়াকফুর বিহা হাউলা ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। যদি এই হেদায়েতকে, নবীদের কাছে যেই হেদায়েত আসে, যেই জ্ঞান আসে, এবং যারা এই আল্লাহ তাআলাকে আনুগত্য করে তাদের কাছে যে জ্ঞান আসে, এই জ্ঞানকে যারা অস্বীকার করবে, যদি কেউ অস্বীকার করে, তারা যদি অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার এই পাঠানো জ্ঞান, অবতরণ করা জ্ঞান, এটা ব্যর্থ হবে না, বা এটাকে এমন না যে কেউ মানার থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ওয়াক্কালনা বিহা, এই জ্ঞানের অধিকারী বানাবো ওই সকল মানুষকে লাইসু বিহা বিকাফিরিন, যারা এই কোরআনকে অস্বীকার করে না। অর্থাৎ প্রতি যুগেই আল্লাহ তাআলা নবুয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা দিবেন মানুষের কাছে। এর মধ্যে কিছু মানুষ থাকবে যারা এটাকে ধরবে না, এটাকে মানবে না, এই কোরআনে কারীমকে অস্বীকার করবে, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এটাকে তার দিক নির্দেশনা মানবে না, এটাকে সফলতার মানদণ্ড সে মানবে না। কিছু মানুষ থাকবে মানবে না। আল্লাহ তাআলা বলেন যদি তারা না মানে আমি অন্য এক জাতি তৈরি করবো, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমা, অন্য এক জাতিকে আমি এই কোরআনে কারীমের দায়িত্ব দিব। তারা কোরআনে কারীম শিখবে, কোরআনে কারীম মানবে এবং কোরআনে কারীমের প্রচার করবে। ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আর সেই জাতিকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, অতএব তোমরা তাদের হেদায়েতের অনুসরণ করো, তারা যেই পথে চলে সেই পথের অনুসরণ করো, তাদের আদর্শের অনুসরণ করো। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, হে আল্লাহর রাসূল আপনি বলে দেন আমি তোমাদেরকে যে সঠিক পথ দেখাচ্ছি, সফলতার পথ দেখাচ্ছি, সুখের পথ দেখাচ্ছি, দুনিয়া এবং আখিরাতের তোমাদের সকলের পথ দেখাচ্ছি, এই পথ দেখার ক্ষেত্রে আমার কোনো স্বার্থ নাই, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটা শুধুমাত্র উপদেশ, আমি শুধু উপদেশ দিচ্ছি, আমি শুধু নিজে স্মরণ করতেছি জগৎবাসীর জন্য। আমি তোমাদের কাছে এর কোনো বিনিময়, এর কোনো স্বার্থ তোমাদের কাছে আমার নাই। অন্য একটা আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম ওয়া হাqa বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, প্রতিটা জাতির কাছে তাদের রাসূলরা স্পষ্ট দলিল, জ্ঞান তাদের কাছে নিয়ে আসে যে এই দলিলের আলোকে তোমাদের সঠিক পথ এটা, তোমাদের সফলতার পথ, সুখের পথ এটা। প্রতিটা যুগে নবীগণ সত্য জ্ঞান নিয়ে আসে, কিন্তু ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, কিন্তু এই নবীগণ আনার পরেও অনেক মানুষ এমন থাকে তাদের কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান নিয়েই তারা খুশি থাকে, যে আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের দরকার নেই, তোমার নবীর নবুয়তের জ্ঞান আমাদের দরকার নেই, আমরা যে জ্ঞান দ্বারা বড়লোক হয়েছি, যে জ্ঞান দ্বারা আমরা নেতা হয়েছি, এই জ্ঞানই আমাদের জন্য যথেষ্ট। ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, আল্লাহ তাআলা বলেন যে তাদের কাছে যে জ্ঞান, এই জ্ঞান নিয়েই তারা খুশি। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর এই জ্ঞান, যে জ্ঞানকে তারা প্রত্যাখ্যান করছে,
যে জ্ঞান নিয়ে তারা গর্ব করছে, যে জ্ঞানকে তারা উপহাস করে, যে তাদের কাছে যে জ্ঞান, এই জ্ঞান নিয়ে তারা গর্ব করছে, এই জ্ঞানই তাদেরকে একসময় ডুবিয়ে ফেলে। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে যে একসময় পৃথিবীতে আমেরিকা সবচেয়ে গর্ব করেছে যে তাদের কাছে অ্যাটম বোমা আছে, আর তাদের ওই অ্যাটম বোমার কারণে জাপান সেই সময়ের যে কারো কাছে মাথা নত করতেছিল না, সেই জাপানকে, ইউরোপকে, সারা রাশিয়াকে আমেরিকার নত করে ফেলছে। কেন? তার কাছে অ্যাটম বোমা আছে। আর এখন বর্তমানে এই আমেরিকার জন্য এই পরাশক্তি যারা এই অ্যাটম বোমার জ্ঞান নিয়ে এত গর্ব করেছে, তাদের কাছে সবচেয়ে বড় হুমকি, তাদের কাছে সবচেয়ে বড় ঝুঁকি, তারা যেই জিনিসটাকে ভয় পাচ্ছে সেটা হলো অ্যাটম বোমার জ্ঞান। এই অ্যাটম বোমার জ্ঞান ইরানের কাছে চলে যায় কিনা, সে আবার অ্যাটম বোমা বানিয়ে আমাদের উপরে ফেলায় কিনা, এই অ্যাটম বোমার জ্ঞান পাকিস্তানের কাছে চলে গেছে, এ আবার ইসরায়েলের উপরে ফেলায় কিনা। অর্থাৎ যেই জ্ঞান নিয়ে, যেই প্রযুক্তি নিয়ে, যেই বিজ্ঞান নিয়ে তারা গর্ব করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ বলেছে, সেই জ্ঞানই তাদেরকে ডুবাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন ফালাম্মা রাআউ বা'সানা। আল্লাহ তাআলা বলেন যে যেই সকল মানুষ তাদের জ্ঞান নিয়ে খুশি, আর রসুলের গান আল্লাহর জ্ঞানকে যারা উপেক্ষা করে, উপহাস করে, তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ফালাম্মা রাআউ বা'সানা, আল্লাহ তাআলা বলেন যখন তারা আমার আযাবকে, আমার শাস্তিকে দেখে, দুনিয়ার শাস্তি, যেমন আমেরিকা এখন দেখতেছে কার কাছে অ্যাটম বোমা চলে যাচ্ছে, আর এই আতঙ্কে তাদের ঘুম হয় না। তারা যখন মারা যাবে, এই সকল কাফেররা যখন মারা যাবে, তারা দেখবে যে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তাদের জন্য ফেরেশতারা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে রাখতেছে, 1000 বছর ধরে ধাউ ধাউ করে জ্বালিয়ে আসে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআউ বা'সানা, যখন তারা আমার শাস্তিকে দেখবে, দেখার পরে তারা কি বলবে? আমান্না বিল্লাহি ওয়াহদা, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, সবাই আমরা মুসলমান। যেমন ফিরআউন মারা যাওয়ার সময় বলে যে আমি মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম, আমি মুসলমান, আমার চেয়ে বড় মুসলমান আর কেউ নেই। সকল কাফেররা আল্লাহর শাস্তি দেখার সাথে সাথে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, একমাত্র আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, যাদেরকে আমরা অংশীদার করতাম, এই মূর্তিকে, এই অ্যাটম বোমাকে, আমাদের বিভিন্ন ধরনের মূর্তিকে, আমরা যাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করতাম, সবাইকে অস্বীকার করলাম। আল্লাহ তাআলার ঘোষণা, যখন তারা শাস্তি দেখবে তখন তারা বলবে আমরা এক আল্লাহকে মানছি, আর যা শিরিক করতাম, যেই মূর্তি যা আছে এগুলো সব অস্বীকার করলাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, যখন তারা শাস্তি দেখবে সেই সময় তাদের এই ঈমান আর কোনো কাজে আসবে না, এই ঈমান আর তাদের কাজে আসবে না। ঈমানের জন্য নির্ধারিত একটা সময় আছে, ঈমান আনতে হলে সেই সময় ঈমান আনতে হবে। এই সময়ের পরে মানুষের কাছে ইযা জাআ আজালুহুম আল মাউত, মানুষের কাছে যখন মৃত্যু আসবে তখন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, হে আল্লাহ সব তো দেখলাম, চোখে দেখলাম, কানে শুনলাম, অন্তরে বিশ্বাস করলাম, আপনাকে মানা ছাড়া আর কোনো উপায় নেই, আপনি দয়া করে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। না'মাল সালিহা ইন্না মুকিনুন, আমরা পাক্কা ঈমানদার, আর সারা জীবন আপনি যা বলছেন সেই সমস্ত নেক আমল করে আসবেন। সেই দিন আমরা সবাই আল্লাহর কাছে গিয়ে এই ফরিয়াদ, এই আর্তনাদি আল্লাহর কাছে করব, আর আল্লাহ তাআলা তখন একই উত্তর দিবেন যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা অপমানিত হও, লাঞ্ছিত হও, দূর হয়ে যাও,
আমার সাথে কথা বলতে আইসো না, কারণ এই কথা তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। কাফেররা এভাবেই ক্ষতিগ্রস্ত হয়। তো সার সংক্ষেপ আমি যে এই আয়াতগুলো বললাম, এই আয়াতগুলোর সার সংক্ষেপ হলো এটা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে জ্ঞান দিছে, এই জ্ঞান সফলতার জ্ঞান, এই জ্ঞান দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার, সুখী হওয়ার জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা আনতা গুদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিনাল কুরআন খায়রুম মিন আন তুসাল্লি মিআতা রাকাআহ। যে হে আবু যার, রাসূল সাল্লাল্লাহু বলেন যে তুমি যদি সকালে বের হও আর বের হয়ে কোরআনে কারীমের একটা আয়াত শিখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, তুমি যদি একটা আয়াত শিখো তাহলে তুমি 1000 রাকাত নফল নামাজ পড়লে যেরকম সওয়াব পেতে, আল্লাহ তাআলা তোমাকে ওই এক আয়াত শিখার বিনিময়ে এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। ওয়ালা আনতা গুদুয়া ফাতাআল্লামা বাবাম মিন আবওয়াবিল ইলম। আর তুমি যদি সকালে বের হয়ে একটা জ্ঞানের অধ্যায় শিখো, যে কোনো একটা বিষয়ের জ্ঞান, একটা অধ্যায় শিখো। আল্লাহ রাসূল বলেন একটা জ্ঞান শিখলা, নামাজ কেমনে পড়তে হয়, ওযু কেমনে করতে হয়, জাকাতের পরিমাণ কি, হজ করার নিয়ম কি, তুমি যদি একটা জ্ঞানের অধ্যায় শিখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এটা হলো কোরআনের জ্ঞান। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। যেই সকল মানুষ তারা কোথাও আল্লাহর কোনো ঘরে বসে, কোথাও বসে তারা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, কোরআনে কারীম শিখতেছে, জ্ঞানের চর্চা করতেছে, ইল্লা ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই সকল মানুষ যারা জ্ঞানের চর্চায় বসছে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে। তারা সবাই দেখতে আসে যে তারা কি করতেছে, তারা কত মহান কাজ করতেছে। সবাই দেখতে আসে যে তারা কি করতেছে। ওয়াগাশিয়াতুহুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আচ্ছাদন করে ফেলে, পুরো ঘিরে ফেলে, আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ তাআলার কাছে যে পরিষদ আছে, মন্ত্রী পরিষদ, আল্লাহ তাআলার বিশেষ পরিষদে আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে নিয়ে আলোচনা করে। যে ওই যে একটা মজলিস, আব্দুল মুকিত, আবুল কালাম, তারপরে আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক, এই 5-6 জন মিলে কি করে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, তারা তো কোরআন পড়ে, কেন পড়ে? হে আল্লাহ, আপনারে খুশি করার জন্য পড়ে। আমারে খুশি করার জন্য কেন পড়ে? কি চায় তারা? হে আল্লাহ, জান্নাত চায়। তারা কি জান্নাত দেখছে? না, দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? না, দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো কি করতো? হে আল্লাহ, আরো বেশি পড়তো। যদি জাহান্নাম দেখতো, আরো বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদের সাথে তাদেরকে নিয়ে আলোচনা করেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন, তোমরা জেনে রাখো, অমুক আব্দুল খালেক, আব্দুল মালিক, যারা যারা এই কোরআনে কারীম নিয়ে গবেষণা করতেছে, তেলাওয়াত করতেছে, শিখতেছে, আমি তাদের পিছনে সকল গুনাহ মাফ করে দিলাম, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করলাম। এগুলো হলো সব এই জ্ঞানের, কোরআনে কারীমের জ্ঞানের ফজিলত। এখন আমরা বলতে পারি এই কোরআনে কারীমের জ্ঞান, এই যে ফজিলতগুলো, এই যে লাভগুলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে কোরআনে কারীম শিখে অন্যকে শিখায়। যারা আলেম, যারা জ্ঞান শিখে, তাদের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাদের জন্য তাদেরকে ভালোবাসে সারা পৃথিবী, সকল মাখলুকাত তাদেরকে ভালোবাসে। রাসূলের হাদিস, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা যখন দেখে একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, একজন শিক্ষার্থী রাস্তা দিয়ে হাঁটে, তাকে দেখে ভালোবাসে, তাকে দেখতে আসে, ফেরেশতারা অভিনন্দন জানাতে থাকে, তার নূরের পর বিছিয়ে দেয়, তাদেরকে ভালোবাসে, তাদেরকে দেখতে আসে, আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে, হে আল্লাহ লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, হে আল্লাহ এই শিক্ষার্থী যদি কোনো ভুল করে থাকে আপনি মাফ করে দেন, তার যত বিপদ আছে আপনি দূর করে দেন, আপনি তাকে সফলতা দেন, তাকে সুখ দেন। এটা কারা? মানুষ, কোনো পিশাব না, এটা সমস্ত মাখলুকাত, ফেরেশতারা দোয়া করেন, গর্তের পিপিলিকা দোয়া করেন, সমুদ্রের মাছ দোয়া করেন, গাছের পশু পাখি যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, সবাই দোয়া করেন। রাসূলের সহিহ হাদিস, সবাই ভালোবাসেন, দোয়া করেন। যারা এই কোরআনে কারীমের জ্ঞান শিখে শিখায়, এদের জন্য দোয়া করতে থাকেন। এখন এই যে জ্ঞানের যে লাভগুলো, এইগুলো কি শুধুই ইসলামী জ্ঞান, নাকি আমরা যে জ্ঞানগুলো শিখি, আমরা তো সবাই জ্ঞান শিখি, কেউ আমরা ফিজিক্স নিয়ে পড়ি, কেউ ডাক্তারি নিয়ে পড়ি, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, এগুলোর কি কোনো লাভ নাই? এগুলোর কি কোনো ফজিলত নাই? ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে তো কোনো দ্বিমত নাই যে কোরআনে কারীমের যে জ্ঞান, হাদিসের যে জ্ঞান, কোরআন সংশ্লিষ্ট জ্ঞান, এই জ্ঞানের ক্ষেত্রে এই সকল ফজিলতের হাদিসগুলো কার্যকর, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। বাকি আমরা যে সাধারণ জ্ঞানগুলো শিখি, এইগুলোর ক্ষেত্রে এই ফজিলতের হাদিসগুলো কি কার্যকর হবে না? ওলামায়ে কেরাম এখানে বলেন, এখানে মৌলিক বিষয় হলো আর একটা বিষয়, কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য যারা চায়, নুওয়াফি লাহুম আ'মালাহুম, আমি তাদেরকে তাদের যত কাজ এই দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার চাকচিক্যর জন্য যা করে, আমি তাদেরকে তা দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি এর মধ্যে কমতিও করব না। কেউ যদি তার কেরিয়ার বানাতে চায়, আমি তাকে কেরিয়ার দিয়ে দিব। কেউ যদি মাস্টার্স পিএইচডি করতে চায়, আমি তাকে দিয়ে দিব। কেউ যদি ডিসি এসপি বড় অফিসার হতে চায়, আমি দিয়ে দিব, কমতি করব না। নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু এই সকল মানুষের জন্য আখিরাতে কিছুই থাকবে না, জাহান্নাম ছাড়া। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করবে সব ব্যর্থ হবে, তারা যা করবে সব বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যদি কারো জ্ঞানের দ্বারা উদ্দেশ্য হয় শুধু দুনিয়া, আখিরাত তার কোনো মাথার মধ্যে না থাকে, তাহলে দুনিয়াতে তাকে সফলতা দেওয়া হবে, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। এটা শুধুমাত্র জাগতিক জ্ঞানের ক্ষেত্রে না, এটা ইসলামী জ্ঞানের ক্ষেত্রে। কেউ ইসলামী জ্ঞান শিখছে, কোরআন হাদিসের আলেম হয়েছে, কিন্তু মান তালাবাল ইলমা লিউজারি বিহিল উলামা ওয়া লিউমারি বিহি সুফাহা আও লিয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি দাখালান নার। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জ্ঞান শিখতেছে, এই জ্ঞান ইসলামী জ্ঞান হবে,
অথবা জাগতিক জ্ঞান, যে কোনো জ্ঞান। ইসলামী জ্ঞানও যদি কেউ শিখে, তার উদ্দেশ্য কি? লিউজারি বিহিল উলামা, তার উদ্দেশ্য হলো সে জ্ঞানীদের সাথে বিতর্ক করবে যে আমিও জ্ঞানী, জ্ঞান জাহির করার জন্য সে জ্ঞান শিখতেছে। লিউমারি বিহি সুফাহা, মূর্খদের সাথে সে বরত্ব দেখাবে। সে ওরা হাদিস কোরআন পড়তেছে অমুকরে দেখানোর জন্য, আপনি কি পারেন, আপনার নামাজই তো হয় না, নামাজ আপনি পড়তে হবে, এই হাদিস। তার পড়ার উদ্দেশ্যই হলো সে জ্ঞানীদের সাথে তর্ক করবে, মূর্খদের সাথে বরত্ব দেখাবে। অথবা তার জ্ঞান শিখার উদ্দেশ্য মানুষকে তার দিকে আকৃষ্ট করা। মানুষ আমার বয়ান শুনবে, আমার কথা শুনবে, বক্তব্য শুনবে, মানুষ আমাকে বড় আলেম বলবে, তার উদ্দেশ্যই হলো এটা। যদি এইরকম কারো শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। অন্য একটা হাদিসের মধ্যে আছে মান তালাবা ইলমান মিম্মা ইউবতাগা বিহিল ইলম, যে ইলম দ্বারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, না কোরআনের ইলম, হাদিসের ইলম, যার দ্বারা দুনিয়ার সাধারণত মানুষ চায় না, এই ইলমও যে শিখবে লিয়াবতাগি বিহি দুনিয়া, দুনিয়ার লাভের জন্য, যে ইসলামের জ্ঞানও শিখবে দুনিয়ার লাভের জন্য, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য মৌলিক বিষয় হলো যে জ্ঞান যেটা শিখতেছে, এই জ্ঞান শিখার উদ্দেশ্য কি? যদি ইসলামী জ্ঞানও হয় আর তার উদ্দেশ্য যদি দুনিয়া হয়, তাহলে জাহান্নাম, তার জন্য ব্যর্থতা, তার জন্য দুনিয়া আখিরাতে কোনো লাভ নেই। আর যদি কোরআনে কারীমের অন্য আয়াতে আছে ওয়াআদা ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া কানু মুস্তাবসিরিন। কিছু মানুষের জন্য শয়তান তাদের কাজগুলোকে সুন্দর করে দেয়, সে মনে করতেছে সেই জ্ঞানী, অথচ তার জ্ঞানের দ্বারা আখিরাত উদ্দেশ্য না। সে মনে করে সেই সঠিক, অথচ সে সঠিক না। শয়তান তার এই ভুল জিনিসটাকে তার সামনে সঠিকভাবে উপস্থাপন করে, আর এই শয়তানের প্রতারণায় পড়ে সে কি করে? ফাসাদ্দাহুম আনিস সাবিল, নিজে তো পথ হারা হয়, মানুষকেও পথ হারা করে, সঠিক পথের প্রতিবন্ধক হয়ে যায়। যে আপনি আমারে ইসলাম শিখাইতে আসছেন, আমি আপনার চেয়ে ভালো জানি। আপনি আমারে মূর্তির কথা বলতে আসছেন, মূর্তির মাসালা আমি আপনার চেয়ে আরো বেশি জানি। সে সঠিক পথের প্রতিবন্ধক হয়ে যায়। ওয়াকানু মুস্তাবসিরিন, সে অংশ বুঝে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে জ্ঞানের মূল উদ্দেশ্য হলো আপনার উদ্দেশ্যটা কি। যদি কেউ দুনিয়াবি জ্ঞান, আপনার এই ডাক্তারি জ্ঞান, আপনার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, আপনার কম্পিউটারের জ্ঞান, আপনার কেমিস্ট্রি, আপনার ফিজিক্স, জিওলজি, বায়োলজি, বোটানি, যত ধরনের আধুনিক জ্ঞান আছে, এই জ্ঞানের দ্বারা যদি আপনার দুনিয়া উদ্দেশ্য হয়, একই জিনিস, আপনার দুনিয়াতে আপনি সফলতা পাবেন, দুনিয়াতে ভালো চাকরি পাবেন, ভালো ক্যারিয়ার পাবেন, কিন্তু আখিরাতে আপনার জন্য কোনো অংশ নেই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছু নেই। কিন্তু এই জাগতিক জ্ঞান, এই জ্ঞানের দ্বারাও যদি আখিরাত উদ্দেশ্য হয়, এই জ্ঞানের দ্বারা আপনি ডাক্তারি পাস করতেছেন, আপনার উদ্দেশ্যই হলো যে আপনি মানুষের সেবা করবেন। আপনি ইঞ্জিনিয়ারিং পাস করছেন, আপনার উদ্দেশ্যই হলো আপনি মানুষের ঘর বাড়ি তৈরি করে দিবেন, মানুষের সেবা করবেন। উকিল হয়েছে, উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। পুলিশ হয়েছে, উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি কারেন্টের ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন, এই সব কিছু
উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। ওলামায়ে কেরাম বলেন এই সকল জ্ঞানগুলো, যেই সকল জ্ঞান মানুষের দৈনন্দিন কাজের জন্য দরকার, আপনার বাড়ি বানানো দরকার, আপনার ডাক্তার দরকার, আপনার কেমিক্যাল ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এগুলো দরকার, যেই সমস্ত বিষয়গুলো মানুষের জন্য দরকার, এই সমস্ত জ্ঞানগুলো মুসলমানদের জন্য অর্জন করাও ফরজে কিফায়া। কারণ আপনি আপনার স্ত্রীকে অসুস্থ হয়েছে, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। যদি মুসলিম নারী ডাক্তার না হয়, তখন আপনার স্ত্রীকে পর্দার সাথে, সম্মানের সাথে একজন কোথাও আপনি দেখাতে পারবেন না। আপনাকে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী তাদের কাছে আপনাকে যেতে হবে, আর আপনার স্ত্রীকে, আপনার নারীদেরকে তারা হেনস্থা করবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন এগুলো ফরজে কিফায়া। কিন্তু এই জ্ঞানগুলো, জাগতিক জ্ঞানগুলো যদি আপনি শিখেন, উদ্দেশ্য যদি আপনার আখিরাত হয়, তাহলে এই সকল জ্ঞানের দ্বারাও আল্লাহ তাআলা মানুষকে ওই রকমই সফল করবেন যেরকম অন্যান্য জ্ঞানের দ্বারা সফলতা দান করেন। এর দলিল হিসেবে ওলামায়ে কেরাম আয়াত বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুন বীদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র আলেমগণ, জ্ঞানীগণ আল্লাহকে ভয় করে। এই জ্ঞানীগণ কারা? এর আয়াতে যে জ্ঞানের, এর আগের আয়াতে আল্লাহ তাআলা যে জ্ঞানের কথা বলছেন, সেই জ্ঞানটা কিন্তু আমরা আমাদের তথাকথিত ইসলামী জ্ঞান না। আল্লাহ কি বলেন? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ। হে আল্লাহ রাসূল, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা আকাশ থেকে পানি অবতরণ করে। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি সেই পানি থেকে অনেক ফল উৎপাদন করি, অনেক গাছ গাছালি উৎপাদন করি, বিভিন্ন রং বেরঙের ফল আমি উৎপাদন করি। ওয়ামিনাল জিবালি জুদাদুন বীদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ান, আরে সেই পানির দ্বারা অনেক পাহাড়কে আমি অনেক পাহাড় তৈরি করি, যেই পাহাড়ের রং লাল হয়, যেই পাহাড়ের রং কালো হয়। ওয়ামিনাল জিবালি জুদাদুন বীদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা কাযালিক ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু, মানুষের মধ্য থেকে, বিভিন্ন পশু পাখি প্রাণীদের মধ্য থেকে এক একজনের এক এক রং হয়, সবার রং এক হয় না, বিভিন্ন রঙের আমি তৈরি করি। তারপরে কি আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করে আলেমগণ। ওলামায়ে কেরাম বলেন এইখানে প্রথমে বোটানি, উদ্ভিদ বিজ্ঞানের আলোচনা করছেন। ফল উৎপাদন, গাছ উৎপাদন, এগুলো উদ্ভিদ বিজ্ঞানের আলোচনা। তারপরে জুওলজি, বায়োলজির আলোচনা করছেন। এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আলেমগণই একমাত্র আল্লাহকে ভয় করে। এবং কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আছে। আপনি যদি ওয়াসসামা ইযাতিল হুবুক, আল্লাহ তাআলা বলেন আসমানের কসম, যে আসমান জাল বেষ্টিত, আসমানে যে জাল আছে, এই জাল আছে না না আছে, এইটা আপনি যদি মহাকাশ জ্ঞান যদি অর্জন না করেন, কখনই আপনি জানবেন না। ওয়াতারাল জিবালা ইয়াসিফুহা, আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলো নড়তেছে, আপনি চোখে দেখতেছেন না,
এই পাহাড় নড়ে কিনা, কাঁপে কিনা, ভূমিকম্প হয় কিনা, যেই আয়াতগুলো আছে এই আয়াতগুলো তখনই বুঝবেন যখন আপনি জুওলজি, বায়োলজি, বোটানি এই জ্ঞানগুলো আপনি অর্জন না করবেন। অর্থাৎ কোরআন বুঝার জন্য আপনি যদি এই সকল জাগতিক জ্ঞানগুলো যদি অর্জন করেন, কোরআন বুঝার জন্য যেমন আপনাকে আরবি গ্রামার শিখতে হয়, এইটার যেমন সওয়াব হবে, এমনিভাবে কোরআন বুঝার জন্য মহাকাশ জ্ঞান, আপনার জিওলজি, বায়োলজি, বোটানি এই সকল জ্ঞানগুলো যদি অর্জন করেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এইখানে মৌলিক বিষয় হলো উদ্দেশ্য। আপনার এই জ্ঞান শিখার উদ্দেশ্যটা কি? আপনার এই জ্ঞান শিখার উদ্দেশ্যটা আল্লাহকে সন্তুষ্ট করা কিনা। আর এই জন্য আপনারা দেখবেন বর্তমানে আমাদের দেশে বিশেষ করে এমন একটা অবস্থা করে রাখা হয়েছে, একটা ছেলে যখন স্কুলে ভর্তি হয় তার উদ্দেশ্য আর হুজুর হওয়া না। হুজুর, আমি তো হুজুর হবো না দেখি তো মানুষে ভর্তি হই। তার উদ্দেশ্যই হলো যে আমি ডাক্তার হব, অর্থাৎ আমি টাকা পয়সা ইনকাম করব, মানুষের সেবা করব, এই উদ্দেশ্য থাকে না, এই উদ্দেশ্য শেখানো হয় না। আমি অফিসার হব, আমি ডিসি হব, এসপি হব, আমি নেতা হব, আমি অমুক হব, তমুক হব। তার উদ্দেশ্যটাই দেখা হয়, তোমাকে এইরকম গাড়ির মালিক হইতে হবে, তোমাকে এরকম বাড়ির মালিক হইতে হবে। অথচ আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের ছোটবেলায় আমাদের মুরব্বীরা শিখাইতেন, এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন, জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। অথচ আমরা ওই জাতিকে সুনাগরিক বানানো, ভদ্র বানানো, আদব কায়দা বানানো, তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই বললেই চলে। বরং আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, যেই স্কুলে মেয়েরা শার্ট প্যান্ট পরে এই স্কুল হলো ভালো স্কুল, এইখানে আমার মেয়েরে ভর্তি করা। যেই স্কুলে মেয়েরা উল্টা পাল্টা অশ্লীল পোশাক করবে এটা হলো ভালো স্কুল। আর যেই ইউনিভার্সিটিতে দাড়ি রেখে যদি কোনো তাবলিগে গিয়ে দাড়ি রাখছে, এটা তো মোল্লাদের ইউনিভার্সিটি, সব মোল্লা হয়ে গেছে, দাড়ি রাখছে মোল্লা। এখানে কোনো ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি আর পড়া হয় না। খুলনা কুয়েট ইউনিভার্সিটি শুনছে এগুলো সব মোল্লাদের ইউনিভার্সিটি, কারণ এগুলো সব তবলিগ করে। এই জন্য আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা ভাবনা এমনভাবে পরিবর্তন করে ফেলা হয়েছে যে আমি জাগতিক জ্ঞান শিখার অর্থই হলো আমাকে দুনিয়াতে বড় হইতে হবে। অথচ আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দিছিল যে জাগতিক জ্ঞান আমাকে শিখতে হবে মানুষের সেবা করার জন্য, জাগতিক জ্ঞান শিখতে হবে কোরআন শিখার জন্য। আর এর জন্য সর্বপ্রথম আমার দায়িত্ব ছিল যে আমার যতগুলো ছাত্র আছে, যত শিক্ষার্থী আছে, সর্বপ্রথম তাকে কোরআনে শিক্ষা দিতে। আমরা ছোটবেলায় পাইতাম, সবাই স্কুল কলেজ যেখানেই পড়ুক, ছোটবেলায় বক্তব্যে পড়তো, সবাই সকলকে কোরআন শিক্ষা দেওয়া হতো। কমপক্ষে নামাজ, ফরজ নামাজ যাতে শুদ্ধভাবে পড়তে পারে এই জন্য কোরআন শিখানো হইতো, আদব কায়দা শিখানো হইতো, মাসলা মাসাইল শিখানো হইতো। আর এই শিক্ষা যদি না থাকে, শুধুমাত্র জাগতিক জ্ঞান, এর দ্বারা কখনো আখিরাতের উদ্দেশ্য থাকবে না। এই জন্য আমি যদি ওই আখিরাতমুখী আমার শিক্ষাকে বানাতে চাই, এই শিক্ষা দ্বারা যদি দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা যদি আমি পেতে চাই, আমাকে মানুষের দৃষ্টিভঙ্গি, বাচ্চাদের দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি আমাকে পরিবর্তন করতে হবে। এমনিভাবে আমাদের যে ইসলামী শিক্ষা আছে, এই ইসলামী শিক্ষা যারা শিখে বা বাইরে থেকে যারা মানুষ, তারা ইসলামী শিক্ষাকে কেমনে দেখে, ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি। আমরা দেখতেছি যে মাদ্রাসায় পড়বে আর মানুষের কাছে ভিক্ষা করবে, আর মানুষের কাছে গিয়া যদি কোনো দাওয়াত পায় দাওয়াত খাবে, বাস এভাবেই তার জীবন শেষ। এ মানুষের কাছে সবসময় ছোট হয়ে তাকে চলতে হবে। অথচ আপনারা সবাই জানেন 1808 সনের আগ পর্যন্ত এই উপমহাদেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সারা পৃথিবীতে এখন পর্যন্ত আপনি সৌদি আরবে যান, সৌদি আরবে মক্কা মুকাররমা, সৌদি আরবে হারামাইন, সৌদি আরবে যে মানুষকে এত সেবা করে,
এই সকল সেবাগুলো কোন টাকা থেকে করে, কে তাদেরকে অনুদান দেয়? এই সকল অনুদানগুলো ওই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার জমি, অনেক বিরাট সম্পত্তি এই বাইতুল্লাহর জন্য, মুসলমানদের খেদমতের জন্য ওয়াকফ করে গেছিলেন। আর এই ওয়াকফের কারণে সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদগুলো বাড়তে বাড়তে এত বাড়ছে যে ওইটাকে সংরক্ষণ করার জন্য একটা ব্যাংক তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন মক্কার আশেপাশে ওই ব্যাংক, ওসমান বিন আফফানের ব্যাংকের শাখা আছে। আর এই পুরো শাখাটা হলো যে ওয়াকফের টাকা, এই ওয়াকফের টাকা দিয়ে জনকল্যাণের কাজ। হাজী সাহেবদের আরাফার ময়দানে খাবার দেয়, আরাফার ময়দানে পানি দেয়, গোশত দেয়, তরকারি দেয়, কত কিছু দেয়। সারা পৃথিবীতে যত আজহার ইউনিভার্সিটি বলেন, কায়রো ইউনিভার্সিটি বলেন, সারা পৃথিবীর সকল ইউনিভার্সিটিগুলো এই ওয়াকফের সম্পত্তি, বিরাট বিরাট ওয়াকফ সম্পত্তির দ্বারা তৈরি হয়েছে। আমাদের হাজী মহসিন শাহ বাংলাদেশে উত্তরবঙ্গে বিরাট এলাকা ওয়াকফ করে গেছিলেন। এই বাংলাদেশে, সারা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, আর বাংলাদেশে তখন শিক্ষা ব্যবস্থাই ছিল শুধু মুসলমানদের এই মাদ্রাসা, এছাড়া কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না। এখান থেকে পড়তো, এখান থেকে পাশ করতো, তাদেরকে বিচারক বানানো হইত, তাদেরকে ডিসিএসপি, তাদেরকে সমস্ত প্রশাসনিক কাজে দেওয়া হইত। আর এই সকল প্রতিষ্ঠানগুলো কেমনে চলতো? ওয়াকফের টাকা দিয়ে। লা খারাজ বন্দোবস্ত বলে এইটাকে 1880 সালে ব্রিটিশ এসে বন্ধ করে দিছে। এইটা থেকে তারা ট্যাক্স পায় না, বলে আমরা এটা থেকে ওয়াকফ সম্পত্তির তো কোনো ট্যাক্স নেই, এটা জনকল্যাণের কাজ। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি বাতিল, মসজিদের সমস্ত সম্পত্তি বাতিল, মসজিদের সমস্ত সম্পত্তি, মাদ্রাসার সকল সম্পত্তি বাতিল। অথচ ওই সময় প্রতিটা এলাকার ডিসি, এসপি সবচেয়ে মাতবর ছিল ওই এলাকার যে মাতবর, ওই এলাকার যে মসজিদ, মাদ্রাসা পরিচালক সাহেব। এখন পর্যন্ত আমাদের দেশগুলোতে গ্রামে গেলে মসজিদ একটা করার আগে যে মসজিদ পরিচালনা কেমন হবে, ওই যে আমার 10 গুলো জমি এই মসজিদে দিয়ে দিচ্ছে, ওইখান থেকে ইনকাম হবে, মসজিদের বেতন হবে। এই সিস্টেমটাই তখন ছিল যে যারা ইসলামী শিক্ষায় অর্জন করবে। আজকে আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মনে করি আপনি তাকে, আপনার এখন বর্তমান অনেকেই নিচ্ছে, আপনার একটা দোকান, আপনার একটা কোম্পানি আপনি চালাতে অনেক দুর্নীতিবাজ। একজন আলেম রে, একজন হাফেজ সাহেবরে নিবেন, দুর্নীতি করবে না। আপনার প্রশাসনিক সমস্ত কাজ করে, অঙ্ক যা যা আছে এগুলো সব, যত প্রশাসনিক কাজ, সমস্ত প্রশাসনিক কাজ একজন মাদ্রাসা শিক্ষার্থী সে করতে পারে, কিন্তু তাকে মনে করা হয় মূর্খ। আর শিক্ষিত হইল শুধুমাত্র যিনি জ্ঞান, আধুনিক জ্ঞান অর্জন করবে, অর্থাৎ আধুনিক জ্ঞানকে ইসলাম থেকে পুরো বের করে এটাকে আখিরাত থেকে বাইর করে দুনিয়ামুখী করে ফেলা হয়েছে। আর আখিরাতের এই এলেমকে এমনভাবে দুনিয়া থেকে বিচ্যুত করে ফেলা হয়েছে যে তারা দুনিয়ায় প্রচলনের জন্য, দুনিয়া পরিচালনার জন্য যে যতটুকু সম্পদ লাগবে এটার জন্য মানুষের কাছে ভিক্ষা করতে হবে, মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্য আমরা সবাই এই জ্ঞান, ইসলামী জ্ঞান, আধুনিক জ্ঞান এর সঠিক দৃষ্টিভঙ্গি নিজেরা ধারণ করে আমাদের ছেলে মেয়ে, আমাদের সমাজকে বোঝানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।